ট্রেডিং এই নামটি উচ্চারণ করলেই তার সঙ্গে যে শব্দটি প্রথমে আসে তা হলো রিস্ক। আরও অনেক কিছু আসে, লস আসে, অমুক আসে, তমুক আসে, প্রফিট আসে, কিন্তু রিস্ক দারুণভাবে জড়িয়ে রয়েছে এটি কাজটির সঙ্গে। দেখুন, আপনি 2 পয়সা বেশি ইনকাম করার জন্য ট্রেডিং এসেছেন বা আপনার ক্যারিয়ার তৈরি করতে চাইছেন ট্রেডিংয়ে, তো এখানে আপনি কিন্তু ভাবে রাখবেন যে আপনি কিন্তু রিস্কের সঙ্গেই কাজ করতে এসেছেন। ট্রেডিং কিন্তু কোনোভাবেই রিস্ককে কমায় না। আমরা ভেবে থাকি যে 2 পয়সা ইনকাম করব এবং আমাদের যে টাকাটা ভ্যালু কমে যাচ্ছে সেই রিস্কটাকে আমরা কিন্তু কমিয়ে নেবো ট্রেডিংয়ে বেশি ইনকাম করে নিয়ে। খুবই ভালো কথা, অজস্র লোক করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে তারা ম্যানেজ করতে পারেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে কি ম্যানেজ করতে পারেন না, কি ঠিক করতে পারেন না? এই রিস্কটাকে তারা ঠিক করতে পারেন না। রিস্কটাকে বুদ্ধিমানের মতো ম্যানেজ করার নামই কিন্তু ট্রেডিং। ভালো করে অনুধাবন করবেন। অনেকেই হয়তো বুঝতে পারবেন না, কথাটা ভুলভাল তাদের কাছে মেসেজ যাবে, কিন্তু তা নয়। আপনি 10 বার ভাববেন এবং বিচার করবেন, এবং যদি আপনি কিছুদিন ট্রেড করেন তাহলে ধীরে ধীরে আপনার 3-4 বছর, 5 বছর, 6 বছর পরে কিন্তু এই কথাটির মানে আপনি বুঝতে পারবেন যে বুদ্ধিমানের মতো আপনার রিস্ককে যদি ম্যানেজ করতে পারেন তবেই কিন্তু আসল ট্রেডিং হবে। রিস্কটাকে খোলা রেখে দিলে হয় না, রিস্কটাকে ম্যানেজ করতে হয় সঠিকভাবে। কতটা রিস্ক নেবেন সেটাকে বুদ্ধিমানের মতো ম্যানেজ করার নামই হচ্ছে ট্রেডিং। মনে রাখবেন, মনে রাখতে পারলেও 10 বার করে উচ্চারণ করুন কথাটাকে এবং বোঝার চেষ্টা করুন।